হ্যালো স্টুডেন্টস, তাহলে এখন আমরা চ্যাপ্টার যেটা স্টার্ট করবো সেটার নাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার বিকজ এটা বেসিক একটা কনসেপ্ট। বিকজ মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা সমের সব কেসেই আমরা প্রবলেমে পড়বো। যেরকম ডিফ্লেকশন অফ বিম, বেন্ডিং স্ট্রেস, শিয়ার স্ট্রেস, যখন এইসব পড়বো সব জায়গাতেই আমরা প্রবলেমে ফেস করবো। তো ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়ার মিনিংটা কী, ফিজিক্যাল মিনিংটা কী। ঠিক আছে, তো আমি সাপোজ এই একটা সারফেসের উপরে একটা আমি ব্লক রাখছি যার মাস আছে সাপোজ এম। ঠিক আছে, সাপোজ এটার মাস আছে M1। আরেকটা আমি এখানে ব্লক রাখলাম যার মাস আছে সাপোজ M2। এবার দুজনের মধ্যেই সেম ফোর্স F আমি অ্যাপ্লাই করলাম, দুজনের মধ্যে আমি সেম ফোর্স F আমি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো আমি অ্যাজিউম করে নিলাম যে M1 এর মাস ইজ মোর দ্যান M2। তাহলে কী হবে, F ফোর্সের জন্য সাপোজ দুইজন একটা এক্সিলারেশন নিয়ে মুভ করলো, যে ফার্স্টের ম্যাটেরিয়ালটা A1 এক্সিলারেশন নিয়ে মুভ করলো, সেকেন্ড ম্যাটেরিয়ালটা সাপোজ A2 এক্সিলারেশন নিয়ে মুভ করলো। কিন্তু আমি এখানে কি দেখতে পাচ্ছি যে M1 এর মাসটা কি M2 থেকে বেশি। এবার যার মাস বেশি হবে তাকে ফোর্স দিলে তার মোশন চেঞ্জ হওয়ার টেন্ডেন্সি কী হবে, কম হবে। দ্যাট ইজ আমি এখান থেকে কী বলতে পারি যে দুইজনই যদি এক্সিলারেশন নিয়ে মুভ করে, আমি বলতে পারি যেহেতু M1 এর মাসটা বেশি তার জন্য A1 এক্সিলারেশনটা কী আছে A2 থেকে কম। দ্যাট ইজ M2 মাসের বডিটা খুব বেশি স্পিডে যাবে কার তুলনায়, M1 এর তুলনায়। আর এটা কেন হচ্ছে, সেম ফোর্স দিচ্ছি কিন্তু এ বেশি এক্সিলারেশন নিয়ে যাচ্ছে, এ কম এক্সিলারেশন দিয়ে যাচ্ছে। কারণটা কি, কারণটা হচ্ছে আমাদের এই মাসের ডিফারেন্স। তো আমি কি বুঝতে পারছি, যত আমার মাস বেশি হবে, আমি একটা কনসেপ্ট যেটা পাচ্ছি সেটা কি, ইন লিনিয়ার মোশনে যখন একটা বডি লিনিয়ার মোশনে মুভ করে তখন যত আমাদের বডিটার মাস বেশি হবে তত বডিটা কী দিবে, বেশি রেজিস্ট্যান্স প্রোভাইড করবে এগেনস্ট কিসে, এগেনস্ট মোশনকে, মোশনের এগেনস্টে বেশি রেজিস্ট্যান্স প্রোভাইড করবে। তাহলে লিনিয়ার মোশনে আমি কি বুঝতে পারলাম, কোনো বডির মাস যত বেশি হবে তত ও বেশি রেজিস্ট্যান্স প্রোভাইড করবে কাকে, মোশনের এগেনস্টেও বেশি রেজিস্ট্যান্স প্রোভাইড করবে। এই যে রেজিস্ট্যান্স প্রোভাইড করার যে প্রপার্টি, যে লিনিয়ার মোশনে একটা বডিকে মুভ করানোর চেষ্টা করলাম আর সেটা যে রেজিস্ট্যান্স প্রোভাইড করছে কিসের জন্য, ওর মোশনটাকে চেঞ্জ করার জন্য। দ্যাট ইজ ও যদি এরকম হতে পারে, ও একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ওকে আমি স্ট্যাটিক কন্ডিশনে আনতে যাচ্ছি, দ্যাট ইজ ওকে আমি ভেলোসিটিটা জিরো করতে যাচ্ছি। অর এরকম হতে পারে ও স্ট্যাটিক কন্ডিশনে আছে, দ্যাট ইজ ওর ভেলোসিটি জিরো আছে, আমি ওকে ফোর্স দিয়ে মুভেবল কন্ডিশনে আনতে যাচ্ছি। তাহলে আমি কি করার চেষ্টা করছি, মোশনের চেঞ্জ করার চেষ্টা করছি। এই যে মোশনের চেঞ্জ করার জন্য আমরা যখন কোনো বডির উপর ফোর্স অ্যাপ্লাই করি তখন ওই বডিটা যে রেজিস্ট্যান্স প্রোভাইড করে ওই ফোর্সের এগেনস্টে, যাতে ওর মোশনটা চেঞ্জ না হয়, দ্যাট ইজ ও যদি স্ট্যাটিক কন্ডিশনে থাকে সেখান থেকে যাতে মুভেবল কন্ডিশনে না আসতে পারে, বা মুভেবল কন্ডিশন থাকলে সেটার থেকে যাতে ওকে স্ট্যাটিক কন্ডিশনে না আনা যায়, তার জন্য যে বডিটা রেজিস্ট্যান্স প্রোভাইড করে ওটাকে আমরা কি বলি, ইনার্শিয়া। ঠিক আছে, তো ইনার্শিয়া হচ্ছে এমন একটা প্রপার্টি যার জন্য কোনো বডির উপর আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করে ওর মোশনের কন্ডিশনটাকে চেঞ্জ করতে চাই, দ্যাট ইজ ও যদি স্থির থাকে ওখান থেকে আমি ওকে মুভেবল, বা ও যদি মুভেবল থাকে ওখান থেকে আমি স্থির কন্ডিশনে নিয়ে আসার চেষ্টা করি, তখন ও যে রেজিস্ট্যান্স প্রোভাইড করে ওটাকে বলি ইনার্শিয়া। এবার লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমি বুঝতে পারছি ইনার্শিয়া বেশি কখন হবে, ইনার্শিয়া বেশি হবে যত আমাদের মাস বেশি হবে তত আমাদের বডিটার কী হবে, বেশি রেজিস্ট্যান্স বেশি হবে, দ্যাট ইজ বডিটার ইনার্শিয়া তত বেশি হবে। দ্যাট ইজ লিনিয়ার মোশনে ইনার্শিয়াটার জন্য কে রেসপন্সিবল, মাস। যত মাস বেশি হবে তত বডিটার ইনার্শিয়া বেশি হবে। এবার এই সেম কনসেপ্টটা আমাদের রোটেশনাল মোশনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো রোটেশনাল মোশনে কি হয়, রোটেশনাল মোশনেও আমাদের ইনার্শিয়াটার ডেফিনিশন কি, যে কোনো একটা বডিকে আমি যদি
রোটেশন করতে চাই বা রোটেট করতে চাই, তাহলে ওই বডিটা কী করবে, ওই বডিটা এগেনস্ট রোটেশন একটা কী দিবে, রেজিস্ট্যান্স প্রোভাইড করবে। আমি কোনো বডিকে যদি রোটেট করতে চাচ্ছি, সাপোজ এই একটা বডি আছে, এই বডিটাকে আমি সাপোজ এই অ্যাক্সিস বরাবর আমি রোটেট করতে চাই, দ্যাট ইজ ও কী করবে, এরকম করে এই অ্যাক্সিসের চারদিকে ঘুরতে থাকবে, এরকম একটা হতে পারে, বা এরকমও বলতে পারি যে ওর নিজের যে অ্যাক্সিস আছে, ওর নিজের অ্যাক্সিসের চারদিকে ঘুরতে থাকবে। তো আমি ওকে কী করার চেষ্টা করছি, রোটেশন করার চেষ্টা করছি। তো রোটেশন করার চেষ্টা করলে ও ওই রোটেশনের এগেনস্টে যে রেজিস্ট্যান্সটা দিবে, ওই রেজিস্ট্যান্সটাকে আমরা কি বলি, ইনার্শিয়া। রোটেশনাল মোশনের ক্ষেত্রে রোটেশনকে বাধা দিবে, লিনিয়ার মোশনের ক্ষেত্রে লিনিয়ার মোশনটাকে বাধা দিবে, ইনার্শিয়া। এইবার লিনিয়ার মোশনের ক্ষেত্রে দেখলাম ইনার্শিয়ার জন্য কে রেসপন্সিবল, মাস। সেম রোটেশনাল মোশনের ক্ষেত্রে এই ইনার্শিয়া যে জিনিসটা আছে, দ্যাট ইজ যার ইনার্শিয়া যত বেশি হবে ও তাকে রোটেশন করাতে তত বেশি ফোর্স দিতে হবে, বা রোটেশনের এগেনস্টে সে তত বেশি রেজিস্ট্যান্স দিবে। তো এই ইনার্শিয়া যেটা রোটেশনাল মোশনের জন্য হয়, সেটার জন্য যে রেসপন্সিবল সেটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। দ্যাট ইজ ওখানে শুধুমাত্র মাস রেসপন্সিবল থাকে না, তার সাথে সাথে আরও কিছু ফ্যাক্টরস রেসপন্সিবল থাকে ওই ইনার্শিয়াটা প্রোভাইড করার জন্য, আর সেটাই আমাদের কি বলা হচ্ছে, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কনসেপ্টটা কোথায় অ্যাপ্লিকেবল, যখন কোনো বডি রোটেশনাল মোশনের টেন্ডেন্সিতে থাকে, যে একটা বডি যখন রোটেশন করার টেন্ডেন্সি থাকে, তখন বডিটার মধ্যে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্টটা আসে। লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কনসেপ্টটা নেই। লিনিয়ার মোশনের ক্ষেত্রে সিম্পল আমরা মাস দিয়ে ভাবি, আর রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা ওই মাসের বদলে কী কাকে নিয়ে ভাববো, ইনার্শিয়ার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াকে নিয়ে ভাববো। এবার মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বের করা হয়, মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা শর্ট ফর্মে MI দিয়ে লিখি। মোমেন্ট অফ ইনার্শিয়াকে বের করার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে সামেশন MR²। ঠিক আছে, এবার এখানে কি জিনিস সামেশন অফ MR² সেটা আমি বুঝাই দিই। সাপোজ এই একটা বডি আছে, এই বডিটারকে আমি এই অ্যাক্সিসের রেসপেক্টে আমি কী করতে যাচ্ছি, রোটেট করাতে চেষ্টা করছি। এই বডিটার মাস আছে সাপোজ M, এই বডিটার টোটাল মাস M। তাহলে এই M মাসের বডিটাকে সাপোজ আমি ক্যাপিটাল M দিয়ে লিখলাম, এই বডিটার টোটাল মাস হচ্ছে ক্যাপিটাল M। তাহলে এই M মাসের বডিটাকে আমি কী করতে যাচ্ছি, এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাতে যাচ্ছি। দ্যাট ইজ এই অ্যাক্সিসের রেসপেক্টে ও কী করবে, বডিটা এই চারদিক দিয়ে ঘুরবে এই অ্যাক্সিসের রেসপেক্টে। এবার এটার মানে কি, এটার মানে হচ্ছে এই বডিটাকে আমি কী ভাবতে পারি, বডিটার মধ্যে অনেকগুলো ছোট ছোট কী আছে, মাস নিয়ে তৈরি বডিটা। সাপোজ এখানে একটা ছোটো মাস আছে M1, এখানে একটা ছোটো মাস আছে M3, এখানে একটা ছোটো মাস আছে M2, এখানে একটা ছোটো মাস আছে M3, এখানে একটা ছোটো মাস আছে M4। এরকম করতে 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 এখানে অজস্র ইনফাইনাইট নাম্বার অফ মাস থাকতে পারে। তো আমি ধরলাম এরকম করতে করতে লাস্ট এই মাসটা আছে MN। ঠিক আছে, এইবার আমি কি বললাম, এই যে অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস থেকে ফার্স্ট যে মাসটা আছে তার ডিস্টেন্স সাপোজ R1, সেকেন্ড যে মাসটা আছে তার ডিস্টেন্স সাপোজ R2, সিমিলারলি থার্ড যে মাসটা আছে তার ডিস্টেন্স এখান থেকে সাপোজ R3, সিমিলারলি ফোর্থ যে মাসটা আছে তার ডিস্টেন্স এখান থেকে সাপোজ R4। এরকম করতে করতে লাস্ট যে মাসটা আছে RN, সেটার ডিস্টেন্স সাপোজ এখান থেকে RN। এরকম অজস্র থাকতে পারে, আমি সবগুলা দেখালাম না, কয়েকটা মাত্র মাসের আমি কী বের করলাম, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। এই জিনিসটাকে কি বলছি আমি, অ্যাক্সিস অফ রোটেশন, মানে এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করবে, তাহলে এটা হচ্ছে আমার সেই অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে আমাকে কী করতে হবে, এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে এই টোটাল যে M মাস আছে, M মাসের মধ্যে যতগুলো পার্টিকেলস আছে প্রত্যেকটার পারপেন্ডিকুলার ডিস্টেন্সগুলো বের করতে হবে, সাজ দ্যাট যে ক্যাপিটাল M ইকুয়াল টু কী হবে, ক্যাপিটাল M ইকুয়াল টু হয়ে যাবে স্মল m1 প্লাস স্মল m2 প্লাস স্মল m3 প্লাস ডট 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 প্লাস স্মল mn, এরকম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমি যে ইকুয়েশনটা লিখছি এখানে কি দেখা যাচ্ছে, সামেশন অফ MR²। তাহলে
ফার্স্ট যে m1 মাসটা আছে তার জন্য কি হবে, এটা তার জন্য হবে m1r1 স্কোয়ার। সেকেন্ড যে মাসটা আছে তার জন্য কি হবে এই ইকুয়েশনটা m2r2 স্কোয়ার। আর থার্ড যে পার্টিকেলটা আছে তার জন্য এটা কি হয়ে যাবে প্লাস m3r3 স্কোয়ার। তাহলে এরকম প্রত্যেকটার জন্য চলতে থাকবে, চলতে 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 লাস্ট যে mn মাসটা আছে তার ডিস্টেন্স কত আছে অ্যাক্সিস থেকে rn, তাহলে প্লাস কি হয়ে যাবে এরকম ডট 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 করে চলতে চলতে লাস্টেরটা হবে mn স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা আসলো মোমেন্ট অফ ইনার্শিয়ার, তাহলে এই যে সামেশান আছে, সামেশান মানে কি প্রত্যেকটা যেখানে মাস আছে প্রত্যেকটার মাসের আমি কি করলাম, প্রত্যেকটা যেখানে মাস আছে প্রত্যেকটার মাসের আমরা অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স স্কোয়ার করলাম অ্যান্ড মাল্টিপ্লাই করে করে সবগুলোকে অ্যাড করে দিলাম। এই যে সবগুলোকে অ্যাড করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হবে কি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে দেখতে পাচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়ায় শুধুমাত্র মাস ইনভলভ নাই, মাসের সাথে সাথে আরেকটা জিনিস ইনভলভ আছে, সেটা কি অ্যাক্সিস অফ রোটেশন থেকে পার্টিকেলসগুলোর ডিস্টেন্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের লিনিয়ার মোশনে শুধুমাত্র মাস ইনভলভ ছিল, দ্যাট ইজ এম ইনভলভ ছিল, কিন্তু রোটেশনাল মোশনের ক্ষেত্রে ইনার্শিয়ার জন্য মাসের সাথে সাথে এই ডিস্টেন্সগুলোও ইনভলভ। এই ডিস্টেন্সগুলো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি শো করে, ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়াকে মেজার করতে। ওকে, তো এই যে আমাদের ডায়াগ্রামটা ছিল, তো সেখান থেকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া mi এর ভ্যালুটা কত পাচ্ছি, m1r1 স্কোয়ার প্লাস m2r2 স্কোয়ার প্লাস ডট 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 প্রত্যেকটা মাসের জন্য আমরা করবো, লাস্টে কী পাবো mn স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইবার এই মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা ক্যাপিটাল আই দিয়েও ডিনোট করি, ঠিক আছে। আচ্ছা এইবার কি হচ্ছে, এটা তো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বেরোলো। এবার আমি ধরে নিলাম যে আমি এতগুলো মাস না ধরে, এতগুলো যে m1 m2 মানে আমি যে টোটাল মাসটাকে যে ছোটো ছোটো পার্টে ডিভাইড করছি তা না ধরে নিলাম যে টোটাল এই মাসটা এই পয়েন্টে, দ্যাট ইজ টোটাল মাসটা কী ছিল এম, যেই এমটাকে আমি কতগুলো ছোটো ছোটো পার্টে আমি কী করছিলাম ডিভাইড করে দিয়েছিলাম। তো আমি ধরে নিলাম যে টোটাল এই মাসটা এবার এই ছোটো ছোটো পার্টে ডিভাইড না করে ধরে নিলাম এই টোটাল এই মাসটা এই পয়েন্টে কী আছে কনসেন্ট্রেটেড আছে। আমি টোটাল যে মাস আছে এম, এই মাসটা সাপোজ আমাদের এখানে কোনো একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে, যেই পয়েন্টটাকে আমরা কি বলছি, আমি বলছি সেন্টার অফ মাস। মানে এই পয়েন্টে আমাদের ধরে নিলাম টোটাল মাসটা এই পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে। তাহলে এটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে, সাপোজ এই যে ডিস্টেন্সটাকে আমি সাপোজ ধরে নিলাম হচ্ছে কে, আমি আর না লিখে সাপোজ এই ডিস্টেন্সটাকে ধরে নিলাম কে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে মানে এই আমি টোটাল সিস্টেমটাকে কতগুলো ছোটো ছোটো মাসে ডিভাইড করছিলাম, কিন্তু এখন ধরে নিয়েছি কি টোটাল এই ছোটো ছোটো মাসগুলো না থেকে টোটাল এই মাসটা আছে শুধুমাত্র এই পয়েন্টে কনসেন্ট্রেটেড, যেটাকে আমি বলছি কি সেন্টার অফ মাস। তাহলে এখন মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, তাহলে এখন মোমেন্ট অফ ইনার্শিয়া তো এই পয়েন্টগুলো আসবে না, বিকজ আমি ধরেছি এই পয়েন্টগুলোর বদলে টোটাল মাসটা আমাদের এই পয়েন্টেই কনসেন্ট্রেটেড আছে। তাহলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালু কী আসবে, মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালু আসবে হচ্ছে m ইন্টু কে স্কোয়ার। এইবার এই যে ভ্যালুটা আসলো আই এর আর এই যে ভ্যালুটা আসলো আই এর, এই দুটা ভ্যালু কী হবে ইকুয়াল হবে, বিকজ আমি ধরে দিয়েছি কি টোটাল মাসটা এই পয়েন্টে কনসেন্ট্রেটেড, তাহলে সেই রেসপেক্টে যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে চাই সেটা কী হবে এম কে স্কোয়ার। তাহলে এটা আর এটা সেম হবে, তো সেম যদি হয় তাহলে আমি কি লিখতে পারি এম কে স্কোয়ার ইকুয়াল টু m1r1 স্কোয়ার প্লাস m2r2 স্কোয়ার প্লাস ডট 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 mn স্কোয়ার। আচ্ছা এবার এখান থেকে এম কে স্কোয়ার এই যে টোটালটা জিনিস আছে এই টোটালটা ভ্যালু আমি কত বের করছিলাম আই, যেটাকে আমি কী বলছিলাম মোমেন্ট অফ ইনার্শিয়া। এখান থেকে একটা ভ্যালু বলা হয় কের, যে কের ভ্যালুটা কি হচ্ছে √i ডিভাইডেড বাই এম।
এই যে কে এর ভ্যালুটা বেরোলো এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। মনে রাখতে হবে এটাকে আমরা কি বলি, রেডিয়াস অফ জাইরেশন। তাহলে রেডিয়াস অফ জাইরেশন অ্যাকচুয়ালি কি, রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে এই টোটাল মাসটাকে ছোটো ছোটো পয়েন্টে ডিভাইড না করে, আমি যদি ধরে নিই টোটাল মাসটা এইখানে কোনো একটা পয়েন্টে টোটাল মাসটা কনসেন্ট্রেটেড আছে, দেন যেই অ্যাক্সিসের রেসপেক্টে এটা রোটেট করছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে এই টোটাল মাসটা যেই পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে সেই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কে, সেটাই কি আমাদের রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এই জিনিসটা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখি, সাপোজ অ্যাক্সিসটা এখন এখানে না রেখে আমি অ্যাক্সিসটা রাখলাম এখানে, দ্যাট ইজ এই অ্যাক্সিসটা সাপোজ ছিল আমাদের এবি অ্যাক্সিস, আমি অ্যাক্সিসটা চেঞ্জ করে অন্য একটা করে দিলাম সিডি অ্যাক্সিস, যে এখন না, এখন ও এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট না করে এই অ্যাক্সিসের রেসপেক্টে কী করবে, রোটেট করবে। তাহলে তাহলে কি হবে, তাহলে কি আমাদের ভ্যালুগুলো R1 R2 R3 ভ্যালু সেম থাকবে? সেম থাকবে না, নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে, বিকজ তখন R1 এর ভ্যালু কী হয়ে যাবে, এখান থেকে এতটা, সেটাকে আমি কী লিখলাম R1 ড্যাশড। আবার M2 পয়েন্টার ডিস্টেন্স এখান থেকে এতটা কী হয়ে যাবে, R2 ড্যাশড। সিমিলারলি M3 পয়েন্টার ডিস্টেন্স এখান থেকে কী হয়ে যাবে, R3 ড্যাশড। সিমিলারলি MN পয়েন্টার ডিস্টেন্স কী হবে এখান থেকে, RN ড্যাশড। তাহলে আমার ডিস্টেন্সগুলো চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আগে বের হয়েছিল, এই যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের হয়েছিল এখানে, এটা মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়েছিল কোন অ্যাক্সিসের রেসপেক্টে, এবি অ্যাক্সিসের রেসপেক্টে। এবি অ্যাক্সিসের রেসপেক্টে ডিস্টেন্সগুলো কী ছিল, ডিস্টেন্সগুলো ছিল এই যে এতটুকু ডিস্টেন্স R1, এতটুকু ডিস্টেন্স R2, এতটুকু ডিস্টেন্স R3, এতটুকু ডিস্টেন্স RN ছিল। কিন্তু সিডি অ্যাক্সিসের রেসপেক্টে তার ডিস্টেন্সটা R1 R2 নেই, তখন সিডি অ্যাক্সিসের রেসপেক্টে সাপোজ ডিস্টেন্সটা হয়ে কি R1 ড্যাশ R2 ড্যাশ R3 ড্যাশ RN ড্যাশ এরকম এক্সেট্রা করে হলো। তাহলে সিডি অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমাদের কী হয়ে যাবে, সিডি অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে যাবে M1 R1 ড্যাশড স্কোয়ার প্লাস M2 R2 ড্যাশড স্কোয়ার প্লাস এবং ডট 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 করতে করতে MN RN ড্যাশডের স্কোয়ার। তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারছি এই যে ভ্যালুসগুলো আছে, এই ভ্যালুসগুলো থেকে যে আমি রেজাল্ট পাবো আর এই যে ভ্যালুসগুলো থেকে রেজাল্ট পাচ্ছি সেগুলো ডিফারেন্ট হবে। ঠিক আছে, অবভিয়াসলি ডিফারেন্ট হবে। আর এখানে আমি বুঝতেও পারছি যে এখানে কী হবে, আমাদের এই কেসে আমি দেখে বুঝতে পারছি, এই কেসে পার্টিকুলারলি দেখে কী বুঝতে পারছি, R1 ড্যাশ বা R2 ড্যাশ বা R3 ড্যাশ এগুলো R1 R2 R3 থেকে কী আছে, বড়। তো আলটিমেটলি এখান থেকে যে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা আসবে, সেই মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা কখনোই এবি অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুর সমান হবে না, তাই তো? সেটা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা গেইন করলাম সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ নট এ কনস্ট্যান্ট ভ্যালু ফর এ পার্টিকুলার বডি, বাট ইট ডিপেন্ডস upon the distance, depends upon the axis of rotation। কি বোঝাতে যাচ্ছি, যে মোমেন্ট অফ, আমরা যেরকম দেখছিলাম মাস কি, মাস তো কনস্ট্যান্ট ভ্যালু, মাস তো এখানেও যা মাস হবে, আমি এখান থেকে যে অন্য কোনো কান্ট্রিতেও চলে যাই তাও মাস সেম হবে, সব জায়গায় মাস আমাদের কিন্তু সেমই থাকবে। কিন্তু মাসটা ইনার্শিয়ার কাজ করছিল কোথায়, লিনিয়ার মোশনের ক্ষেত্রে। আর রোটেশনাল মোশনের ক্ষেত্রে ইনার্শিয়ার কাজটা কে করছিল, ইনার্শিয়ার কাজটা করছিল মোমেন্ট অফ ইনার্শিয়া। কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া কি একটা ফিক্সড কোয়ান্টিটি না, এর ভ্যালুটা সবসময় কী হয়, চেঞ্জ হয়। আর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করে, ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি ভ্যালুগুলো তো মাসের উপর ডিপেন্ড করেই, তার সাথে সাথে ডিপেন্ড করে হচ্ছে আমি কোন অ্যাক্সিসের রেসপেক্টে তাকে রোটেট করতে যাচ্ছি। তাহলে সেম একটা বডির, আমি এখানে যদি একটা ড্রয়িং করি যে সেম এই একটা বডি আছে, এই সেম বডির এই অ্যাক্সিসের রেসপেক্টে, এটা যদি এবি অ্যাক্সিস হয়, এবি অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এখানে আরেকটা অ্যাক্সিস দিলাম সিডি, যে সাপোজ আমি সিডি অ্যাক্সিসের রেসপেক্টে মুভমেন্ট রোটেট করাতে যাচ্ছি, তাহলে সিডি অ্যাক্সিসের রেসপেক্টে যে মুভমেন্ট অফ ইনার্শিয়া হবে, আর আমি কী করলাম, ওর নিজের একটা অ্যাক্সিস নিলাম সাপোজ এক্স ওয়াই, যে নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতে যাচ্ছে। তাহলে এক্স ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যখন মুভমেন্ট মানে ও রোটেট করার চেষ্টা করবে, তিনটা কেসে
আই দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু কী হয়ে যাবে, মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু কিন্তু আলাদা বের হবে, বিকজ এটা কিসের উপর ডিপেন্ড করছে, ডিস্টেন্স, আর ডিস্টেন্সটা কিসের উপর ডিপেন্ড করবে, আমি কোন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করানোর চেষ্টা করছি। এই সেম বডিটাকে আমি ওর নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাতে পারি, বা এই অ্যাক্সিসের রেসপেক্টে এইভাবে রোটেট করাতে পারি, বা এই অ্যাক্সিসের রেসপেক্টে আমি এইভাবে রোটেট করাতে পারি, যেভাবে ইচ্ছা রোটেট করাতে পারি, বা আমি এরকম কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টেও রোটেট করাতে পারি, যেটাকে লিখলাম এম এন অ্যাক্সিসের রেসপেক্টে নিজের একটা কোনো অ্যাক্সিসে এরকম করে আমি রোটেট করাতে পারি। তাহলে প্রত্যেকটা রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু কী আসবে, আলাদা আসবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু ফিক্সড ভ্যালু না, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি এটা মুখস্থ করে নিলাম একটা ভ্যালু, তো ওটাই সবসময় যে হবে সেটা না, সেটা ডিপেন্ড করে কিসের উপর, ডিপেন্ড করে হচ্ছে কোন অ্যাক্সিসের রেসপেক্টে ও রোটেট করছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম মোমেন্ট অফ ইনার্শিয়ার বেসিক কনসেপ্ট। ঠিক আছে, আর এখানে যে কে এর ভ্যালুটা ছিল সেটা কিসের ভ্যালু ছিল, কে এর ভ্যালুটা ছিল হচ্ছে রেডিয়াস অফ জাইরেশনের। ওকে, ঠিক আছে।